আসসালামু আলাইকুম। 3D ইউনিক অটোমেশন ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং পিএলসি ভিএফডি এইচএমআই এর অনলাইন কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা দেখব মাল্টিমিটারের ব্যবহার। একজন মেডিকেল স্টুডেন্ট যেমন প্রথম সেমিস্টার থেকেই প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য তিনি সবসময় তার সাথে রাখেন স্টেথোস্কোপ এবং ব্লাড প্রেশার মেশিন এরকম কিছু বেসিক ইকুইপমেন্ট। ঠিক তেমনি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের সবসময় তার সাথে থাকা দরকার একটি মাল্টিমিটার, যার মাধ্যমে বিভিন্ন ইকুইপমেন্টের পরিমাপ করে তিনি এই মাল্টিমিটারের সাহায্যে এর প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারে। এই দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি মাল্টিমিটার আছে, একটি ডিজিটাল এবং একটি অ্যানালগ। তো শুরুতে আমরা যদি ডিজিটালটা দেখি, ডিজিটাল মাল্টিমিটারের কিছু অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে গোল ইয়াটা আছে এটাকে বলা হয় সিলেক্টর নব। এই সিলেক্টর নবটা ঘুরিয়ে আমরা বিভিন্ন রেঞ্জে বিভিন্ন অপশনে গিয়ে আমরা বিভিন্ন কিছু পরিমাপ করতে পারি। এটা যদি ভোল্টেজে থাকে এসি ডিসি ভোল্টেজ মাপতে পারবো। এটাকে ঘুরাই যদি আমরা ভোল্টেজ ডিসিতে নিতে পারি তাহলে এটা ডিসি ভোল্টেজ মাপা যাবে। এখানে আবার মিলি ভোল্টেজের অপশন দেওয়া আছে। সিলেক্টর নবটা যদি আমরা এখানে ঘুরাই তখন এটা আবার ওহমে সিলেক্ট হবে এবং এখানে ক্যাপাসিটর আছে। এভাবে আমরা প্রত্যেকটা জিনিস এভাবে সিলেক্টর নব দিয়ে বিভিন্ন সেট অপশনে সেট করে আমরা ওই জিনিস পরিমাপ করতে পারবো। এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন একটি অ্যানালগ মাল্টিমিটার, যেটাকে বলা হয়তো আগে অ্যাভোমিটার। এম্পিয়ার ভোল্টেজ এবং ওহমস পরিমাপ করা যেত এটা দিয়ে। এখানে একটা ডিফ্লেক্টর পয়েন্ট আছে যেটা কাঁটাটা আপ ডাউন করে। এখানে কিছু নির্দিষ্ট মান দেওয়া আছে। এই রেঞ্জের মানের উপর ভিত্তি করে আমাদের রিডিং নিতে হতো। অ্যানালগটা আমাদের একটু কঠিন ছিল ডাটা নেওয়ার জন্য, কারণ আমাদের দৃষ্টিভ্রম হতো আসলে এই কাঁটাটা এই সঠিক পয়েন্টে আছে কিনা সেটা দেখতে একটু অসুবিধা হতো। এরপরে আবিষ্কার হয় ডিজিটাল মাল্টিমিটার। তো চলুন আমরা একটি মাল্টিমিটার কিভাবে কানেকশন করব, কিভাবে এর প্রত্যেকটা ফাংশন কাজ করে এটা একটু দেখি। আমরা শুরুতেই আমাদের দুটি প্রোব আমাদের মাল্টিমিটারে লাগাইতে হবে। এর জন্য কি করতে হবে, এই যে পোর্ট অপশন আছে মাল্টিমিটারের, এই দুই পোর্টের অপশনে আমরা একটি রেড কালারের প্রোব এবং একটি ব্ল্যাক কালারের পোর্ট লাগাবো এখানে। এরপর দেখি আমরা ভোল্টেজ কিভাবে পরিমাপ করব। আমরা জানি ভোল্টেজ পরিমাপের জন্য মাল্টিমিটারের সিলেক্টর নবটি ভোল্টেজে রাখতে হবে। ভোল্টেজে রেখে আমরা সোর্সের সাথে প্যারালালে আমরা ভোল্টেজ পরিমাপ করব লোডের সাথে। তাহলে আমরা এই লোডের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা মাল্টিমিটারে শো করবে। আমরা যদি একটু দেখি, এখানে আমরা এসি ডিসি ভোল্টেজ পরিমাপ করে দেখাইছি। দেখতে পাচ্ছেন এই মিটারটি এসি ভোল্টেজ পরিমাপ করতেছে। এখানে এসির দুইটা পয়েন্টে লাইন এবং নিউট্রাল, এই দুই পয়েন্টে দুইটা প্রোব যদি আমরা ধরি তাহলেই আমাদের এসি রিডিং পাবো। এবং ডিসির ক্ষেত্রে আমরা আমাদের যে লাল কালারের প্রোব আছে এবং ব্ল্যাক কালারের প্রোব আছে, এই দুটি লাল কালারেরটি আমরা পজিটিভ সাইডে ধরবো ব্যাটারির এবং ব্ল্যাক কালারটি আমরা নেগেটিভ সাইডে ধরবো, কারণ এটা ডিসির ক্ষেত্রে যেহেতু পোলারিটি আছে আমাদের নির্দিষ্ট প্রোবটি নির্দিষ্ট জায়গায় ধরতে হবে। দেখতে পাচ্ছি এখন আমাদের হাতে রয়েছে দুটি প্রোব এবং আমাদের এই মাল্টিমিটারের সিলেক্টর নবটি ভোল্টেজ রেঞ্জে সিলেক্ট করা আছে এবং ভোল্টেজটি এসি ভোল্টেজ রেঞ্জে সিলেক্ট করা আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন আমরা জানি ভোল্টমিটার প্যারালাল কানেক্টেড হয়, দ্যাটস ওয়াই আমরা আমাদের যে পজিটিভ প্রোব এবং নেগেটিভ প্রোব এই দুইটি একটি লাইন এবং একটি নিউট্রাল পয়েন্টে কানেক্ট করব। আমরা যদি এই দুটি প্রোব দুটো সকেটের দুই প্রান্তে ধরি তাহলে আমাদের এখানে একটি এসি ভোল্টেজ কিন্তু শো করছে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা 9 ভোল্টের ব্যাটারি। তো এই 9 ভোল্টের ব্যাটারিতে এক্স্যাক্টলি কত ভোল্টেজ আছে আমরা সেটা চেক করব এখন। এবং ভোল্টেজ রেঞ্জ আমরা জানি ব্যাটারির ভোল্টেজ সবসময় ডিসি হয়ে থাকে, দ্যাটস ওয়াই আমরা এই সিলেক্টর নোডটা ভোল্টেজে রেখে এই সিলেক্ট বাটনটা প্রেস করে আমরা এই ভোল্টেজের মোডটাকে ডিসি মোড করে রাখবো। এখন আমাদের যে দুটি পজিটিভ প্রোব এবং একটি নেগেটিভ প্রোব রয়েছে এই ব্যাটারির দুইটি প্রান্তে আমরা ধরবো। ধরার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মিটারের ডিসপ্লেতে 6.22 ভোল্ট শো করছে। আমরা যখন
মাল্টিমিটার দিয়ে কারেন্ট পরিমাপ করব, তখন লোডের সাথে আমাদের মাল্টিমিটারটি তখন যখন এম্পিয়ার আমরা সিলেক্ট করব সিলেক্টর নবটি, লোডের সাথে তখন আমরা মাল্টিমিটারটি সিরিজে সংযোগ করব। অর্থাৎ মাল্টিমিটারের দুইটা প্রোবের এক প্রান্ত যাবে লোডে, অপর প্রান্ত যাবে সোর্সে, যাতে মাল্টিমিটারের ভিতর থেকে আমাদের ইলেকট্রন ফ্লো হয়ে আমাদের কারেন্টটা মেজার করা যায়। বর্তমানে কারেন্ট পরিমাপের জন্য সর্বাধিক ব্যবহৃত হয় ক্লাম্প অন মিটার, যার মাধ্যমে খুব সহজেই কারেন্ট পরিমাপ করা যায়। রাখার পরে আমাদের মাস্ট বি যে কোনো একটি তারের মধ্যে কারেন্ট পরিমাপ করতে হবে। যদি দুইটা তার একসাথে আমরা কারেন্ট পরিমাপ করতে যাই তাহলে কিন্তু আমরা কারেন্ট পরিমাপ করতে পারবো না। তার মানে এই কোডের মধ্যে আমাদের একটি তার ইন করতে হবে। কিভাবে? এই ক্লিপটি আমরা চাপ দিলে এই কোডটি ওপেন হয়ে যাবে এবং এর মধ্যে আমরা যে কোনো একটি তার রাখবো। দেখেন রাখার সাথে সাথে এখানে কিন্তু একটি কারেন্ট শো করছে যে কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। দেখেন আমরা একটি তার কিন্তু এই কোডের মধ্যে রেখেছি। যদি আমরা কখনো দুইটি তার একই সাথে পরিমাপ করতে যাই তাহলে কিন্তু কোনো কারেন্ট শো করবে না এখানে। তো এটা আমাদেরকে মাস্ট বি মাথায় রাখতে হবে। এই ক্লাম্প মিটার ব্যবহার করে যদি কোনো কারেন্ট পরিমাপ করতে চাই তাহলে যে কোনো একটি তারের ভিতরকার কারেন্ট পরিমাপ করতে হবে। এবার আসি আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করব কিভাবে। আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য আমাদের মাল্টিমিটারে যে দুটি প্রোব আছে, এই প্রোব দুটি রেজিস্টরের দুই প্রান্তে প্যারালালি ধরলেই আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো। ক্যাপাসিটর কিভাবে পরিমাপ করব? যদি নন পোলারাইজড ক্যাপাসিটর হয় তাহলে পজিটিভ নেগেটিভ কোনো বিষয় না, আমরা দুটি প্রোব যে কোনো দুই প্রান্তে ধরলেই আমাদের ক্যাপাসিট্যান্স শো করবে। যদি এটি পোলারাইজড ক্যাপাসিটর হয় তাহলে পজিটিভ সাইড অর্থাৎ আমাদের যে রেড প্রোবটা আছে, এই রেড প্রোবটা আমাদের পজিটিভ ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তে ধরতে হবে এবং ব্ল্যাক প্রোবটা আছে সেটা আমাদের নেগেটিভ প্রান্তে ধরলেই আমাদের ডিসি বা পোলারাইজড ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স শো করবে। এই মাল্টিমিটারে আরও একটি ফ্যাসিলিটি আছে, সেটা হলো যে আমাদের পরিবাহীর সার্কিট কমপ্লিট আছে কিনা সেইটা দেখার জন্য এটা কন্টিনিউটি চেক বলে একটা মিটারে অপশন আছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে সার্কিটটা কমপ্লিট আছে বা ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট, এই তিনটা জিনিস আমরা এই কন্টিনিউটি চেকের মাধ্যমে বুঝতে পারি। যে একটি ফিউজ আছে, এই ফিউজের দুই প্রান্তে আমরা যদি কন্টিনিউটিতে রাখি সিলেক্টর প্রোবটা, এই দুইটি প্রোব যদি আমরা ফিউজের দুই প্রান্তে ধরি তাহলে যদি ফিউজটি ভালো থাকে তাহলে এর ভিতর থেকে ইলেকট্রন ফ্লো হবে এবং মাল্টিমিটারের যে বাজারটা আছে সেটা বিপ করবে অর্থাৎ সাউন্ড করবে, তাহলে আমরা বুঝতে পারবো ফিউজটি ভালো আছে। যদি ফিউজটি কেটে ওপেন হয়ে যায় মাঝখান থেকে তাহলে আমরা যদি দুই প্রান্তে প্রোব ধরি তখন এর ভিতর থেকে ইলেকট্রন ফ্লো হবে না এবং আমাদের মাল্টিমিটারের যেই সাউন্ড বা যে বাজারটা আছে সেটা বিপ করবে না, যার কারণে আমরা বুঝতে পারবো এটা ওপেন সার্কিট আছে। তো এভাবে ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট আমরা এই বাজার অপশন থেকে নির্ণয় করতে পারি। তবে আমরা যদি সার্কিট টেস্ট করতে চাই, কন্টিনিউটি টেস্ট বা ওপেন সার্কিট টেস্ট, ক্লোজ সার্কিট টেস্ট, সেটা চেক করতে হলে আমাদেরকে এই সিলেক্টর নবটা বা মাল্টিমিটারের রেঞ্জটা রাখতে হবে এই বাজার অ্যালার্ম পয়েন্টে। তা আমরা দেখতে পাচ্ছি এখন ডায়োডে আছে, আমি যদি সিলেক্ট বাটনটা আরেকবার প্রেস করি তাহলে এখানে একটা বাজার অ্যালার্মের আইকন চলে আসছে, যেটা দিয়ে আমরা খুব সহজে ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট চেক করতে পারি। কিভাবে? ওপেন সার্কিট অবস্থায় কোনো বাজার বাজবে না, বিপ কোনো আওয়াজ হবে না। যখন সার্কিটটি ক্লোজ হবে তখন একটা বিপ আওয়াজ বাজবে। ঠিক এভাবে আমরা শর্ট সার্কিট টেস্ট বা ওপেন সার্কিট টেস্ট করতে পারি। এরপর আসি আমরা ফ্রিকোয়েন্সি কিভাবে চেক দিব। আমরা জানি আমাদের বিভিন্ন সময় ফ্রিকোয়েন্সি চেক করতে হয়, যেমন লাইনে আমাদের কত ফ্রিকোয়েন্সি আছে সেটা চেক করতে হয়, ফ্রিকোয়েন্সি বেশি আছে নাকি কম আছে সেটা আমরা চেক করব। সেটা কিভাবে? আমরা সিলেক্টর নব থেকে ফ্রিকোয়েন্সিতে রেখে এরপরে আমরা দুইটি প্রোব প্যারালালি আমাদের লাইন এবং যে নিউট্রাল পয়েন্ট আছে সেখানে যদি আমরা ধরি তাহলেই আমাদের ফ্রিকোয়েন্সি শো করবে।